আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন নোয়াখালী থেকে, আমাদের এক বোন প্রশ্ন করেছেন নোয়াখালীর আপনার চন্দ্রগঞ্জ এলাকা থেকে। তিনি জানতে চেয়েছেন যে বন্ধকি জমিন যে রাখা হয় আমাদের দেশ গ্রামের মাঝে, ঋণ আদান প্রদানের ক্ষেত্রে জমি বন্ধক রেখে ঋণ গ্রহণ করা হয়। তো বন্ধকি জমিনগুলোতে চাষাবাদ করা যাবে কিনা, অথবা সেগুলা দ্বারা উপকৃত হয়ে বেনিফিট গ্রহণ করা, উপকৃত হওয়া যাবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যদিও আমার একটু দেরি হয়ে গেছে উত্তরটা প্রদান করতে। তো বন্ধকি জমিন থেকে কেউ যখন 5 লাখ টাকা ঋণ নিয়েছে, ঋণ নেওয়ার পরিবর্তে 1 বিঘা জমি, জমির মালিক 1 বিঘা জমিন যার থেকে ঋণ নিয়েছে তার কাছে বন্ধক রেখেছে। রাখার পর ঋণদাতা যিনি ঋণ দিয়েছেন তিনি কি এই বন্ধক রাখা জমিনে চাষাবাদ করে খেতে পারবেন কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। ঋণ দেওয়ার পর যে ঋণ উপকার টেনে নিয়ে আসে সেটাই সুদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য ফুকাহায়ে কেরামের মধ্যে অনেকেই বলেছেন, জমি বন্ধক রাখার পর সেই বন্ধকি জমিতে চাষাবাদ করে সেই ফসল খাওয়া এটাও সুদের নামান্তর। এই জন্য সরাসরি বন্ধকি জমিনের মাঝে যিনি ঋণদাতা তিনি চাষাবাদ করে কিংবা এটা থেকে যে কোনো মাছের চাষ, ফার্ম, যে কোনো আবাদ করে উপকার গ্রহণ করে তা দ্বারা উপকৃত হওয়া শরীয়ত অনুমোদন প্রদান করে না। তাহলে এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর আমি এত টাকা ঋণ দিব, তাহলে আমি এই টাকাগুলো ঋণ দিয়ে আমার লাভ কি? বলছে আপনার 2টা লাভ। নাম্বার 1 হলো যে আপনি আখিরাতে এর বিশাল একটা সোয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কর্জে হাসানা তার নবীর জবান দিয়ে বলেছেন, ওয়াকরিদুল্লাহ, আল্লাহ পাক পবিত্র কোরআনে সরাসরি বলছেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, যে তোমরা কর্জে হাসানা প্রদান করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আর তোমরা নিজেদের জন্য যে সকল ভালো কাজ, নেক কাজ, ভালো আমল অগ্রবর্তী করবা, জান্নাতের জন্য পাঠাবে, তোমরা সেগুলো আল্লাহর কাছে পাবে। তাহলে আমরা অবশ্যই এর সওয়াব এবং প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই পাবো। এটা আমরা পবিত্র কোরআন থেকে স্পষ্ট জানলাম যে কর্দে হাসানা দান করলে আল্লাহ পাক অসংখ্য প্রতিদান আমাদেরকে দান করবেন। কিন্তু একই সাথে আরেকটা বোঝার বিষয় আছে, সেটি হলো দ্বিতীয় যে ফায়দাটি হবে সেটা হলো ঋণ গ্রহণ যে করেছে, ঋণ যে নিয়েছে, এটার সিকিউরিটি আমরা পাবো। অর্থাৎ অবশ্যই ঋণদাতাকে যে কোনোভাবে আমার টাকা কি দিতে হবে, ফেরত দিতে হবে। আজকে আমাদের সমাজ থেকে কর্জে হাসানা বিলুপ্ত প্রায়। কেন? কর্জে হাসানা বিলুপ্ত হওয়ার পিছনে আমরা যারা ঋণ গ্রহণ করি তারাই দায়ী। আমরা যারা ঋণ গ্রহণ করছি, ঋণ বিদায়ী, ঋণ ফেরত দেওয়ার যখন সময় আসে তখন আমরা ফেরত দেওয়ার কোনো নামগন্ধ নেই না। ডেটের পর ডেট পরিবর্তন করি, 1 মাস পর দেওয়ার কথা, বছর চলে যায়, 3 বছর চলে যায়, ঋণ ফেরত দেওয়ার কোনো নামগন্ধ নেই। অথচ সে ব্যক্তিও সুদে টাকা আনছে, এর মধ্যে 10টা সুদ নিয়ে ফেলছে, 10টা সুদের কিস্তি কিন্তু ঠিকই সম্পন্ন করে ফেলছে। আর সরল ভোলা মন থেকে কিছু মানুষ থেকে ঋণ গ্রহণ করে সেই ঋণ দেওয়াও কিস্তি দেয়, কিন্তু ঋণদাতার যে ঋণ পরিশোধ করতে হবে সেটা দেওয়ার খবর নাই। অর্থাৎ সুদে যেই টাকা নিয়ে আসছে সেটা সুদ সমেত সে আদায় করে ফেলছে, উসুল করে ফেলছে। আর যে লোকটা তাকে উপকার করলো, ঋণ দিল, যে ঋণের বিপরীতে কোনো উপকার গ্রহণ করে নাই, সুদের টাকা নেয় নাই, সেই লোকটার ঋণ আদায় করার তার কোনো খবর থাকে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কি আলেম বলবেন, কি জালেম বলবেন, কি জাহেল বলবেন, কি মুসল্লি বলবেন, সবার অধিকাংশ একই হালত। 95% মানুষ ঋণ গ্রহণ করলে ঋণ ফেরত দেওয়ার কোনো খবর থাকে না। এই জন্য বি কেয়ারফুল, এক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। তাহলে আমি বলবো, এই কর্জে হাসানা, এখন প্রশ্ন করতে পারবেন, হুজুর ঋণ দিলে যেহেতু ঋণ ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকে না, তাহলে ঋণ ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, অনেক মানুষই ফেরত দেয় না, ঘুরায়, তাহলে আমরা কি করে কর্জে হাসানার উপর আমল করতে পারি? কারণ মানুষকে টাকা দিলে পরে আর টাকা ফেরত পাওয়া যায় না। এই জন্যই আপনি তার কাছ থেকে কিছু সিকিউরিটি নেন, হয়তো লোকের মাধ্যমে সিকিউরিটি নেন, যে তার পরিবর্তে একজন বিশ্বস্ত মানুষ, সম্পদশালী মানুষ তার সিকিউরিটি দিবে, যে সে যদি ঋণের টাকা আদায় না করে তাহলে ওই লোক তার পক্ষে এই টাকা আদায় করে দিবে। অথবা আপনি সম্পদের মাধ্যমে সিকিউরিটি প্রদান করেন, সে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, তার থেকে কোনো গোল্ডেন আপনি টাকার পরিমাণ অথবা টাকার চাইতে বেশি পরিমাণ গোল্ডেন আপনি জমা রাখেন। তার কাছ থেকে দামি কোনো ঘড়ি, আপনার কাছে 10,000 টাকার ঋণ নিচ্ছে, তার হাতে আছে আপনার কাছ থেকে 50,000 টাকার ঋণ নিচ্ছে, সে একটা ঘড়ি পরে, যে ঘড়ির দাম 1 লক্ষ টাকা, ওটা আপনি সিকিউরিটি রাখেন। একটা স্বর্ণ, যে কোনো স্বর্ণ আপনি সিকিউরিটি রাখেন। অথবা একইভাবে যে কোনো জমিন আপনি সিকিউরিটি রাখতে পারেন। এটা আপনি এই সিকিউরিটি বন্ধকি বিষয়টি আপনার কাছে রেখে সিকিউরিটি কোনো বিষয় নিয়ে তারপর আপনি ঋণ প্রদান করেন। যত সময় যদি সে ঋণ দিতে না পারে, কর্জা হাসানা ফেরত দিতে না পারে, তাহলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে জানায়া আপনি এটাকে নিলামে তুলে বিক্রি করায়া আপনার ঋণের টাকা রেখে বাকি টাকা তাকে ফেরত দিয়ে দেন।
মাশাআল্লাহ, তাহলে কর্জে হাসানের উপর আমল করা সম্ভব। কিন্তু যদি এগুলার কোনোটাই সম্ভব না হয়, জমি বন্ধকের মাধ্যমে কি রাখতে হয়, ঋণ নিতে হয়, আর যিনি জমি নিবেন, ঋণ দিবেন, তিনি সেই জমিতে চাষাবাদ করবেন, তাহলে উভয় পক্ষকে বাঁচার একটা পদ্ধতি আছে। সেটা হলো, এখানে একটা সুরত আছে, আপনাকে একটু চুক্তিটাকে একটু ঘুরায় দিতে হবে। এখানে কর্জে হাসানার চুক্তি না রেখা ইজারায় চুক্তি চলে যেতে হবে। বলবেন কিভাবে হুজুর? আপনি ঋণ গ্রহণ করবেন, আপনার প্রয়োজন 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার পরিবর্তে আপনি 1 বিঘা জমি, অথবা 5 লক্ষ টাকার পরিবর্তে আপনি 1 বিঘা জমি ওই খালেদের কাছ থেকে আপনি কি 5 লক্ষ টাকা নেবেন এবং তাকে 1 বিঘা জমি বন্ধক রাখবেন তার কাছে। খালেদ এই জমিতে চাষাবাদ করবে। যদি ঋণের চুক্তি আর বন্ধকির কারণে চুক্তি কমপ্লিট হয়ে থাকে, বন্ধকির মাধ্যমে চুক্তি কমপ্লিট হয়ে থাকে, তাহলে কিন্তু খালেদ এই জমি থেকে কোনো চাষাবাদ করে উপকার গ্রহণ করতে পারবে না। তাহলে চুক্তিটা কর্জে হাসানা অথবা ঋণ আর বন্ধকের চুক্তি না রেখে এখানে ইজারা চুক্তিতে চলে যেতে হবে। সেটা হলো যে আপনি খালেদের কাছ থেকে 5 লক্ষ টাকা নেবেন, কিন্তু খালেদকে এই যে 1 বিঘা অথবা 5 বিঘা জমি বুঝাই দেবেন। এটা আপনি কিভাবে বুঝাবেন? আপনি খালেদকে বলবেন, এই জমিন আমি আপনার কাছে কি দিলাম, ভাড়া দিলাম, অথবা খালেদ বললো এই জমি তোমার কাছ থেকে আমি ভাড়া নিলাম। ভাড়ার মূল্যটা আপনি কম নিলেন, ভাড়ার মূল্য আপনি নিলেন কত টাকা, মাসিক চার্জ হয়তো 500 টাকা নিলেন, অথবা আপনি মাসিক চার্জ ভাড়ার মূল্য আপনি 200 টাকা নিলেন, 500 টাকা নিলেন, 2 টাকা নিলেন, যেটাই নেন সেটা আপনাদের পরামর্শ ক্রমে, আপনাদের সিদ্ধান্ত ক্রমে, উভয় পক্ষের চুক্তির মাধ্যমে যেটা সিদ্ধান্ত যাবে তার উপরেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সেটা 2 টাকা হোক, 500 টাকা হোক, আর 100 টাকা হোক। যদি 100 টাকা হয় অথবা 500 টাকা হয়, তাহলে 5 বারং 60, 6,000 টাকা, বাৎসরিক 6,000 টাকা করে কাটা যাবে। কি হিসেবে? অর্থাৎ এই জমিন খালেদ যে ভোগ করবে, জমিন খালেদ যে চাষাবাদ করবে, জমিনের চাষাবাদ বাবদ বাৎসরিক সে 6,000 টাকা কি দিবে, ভাড়া দিবে। তাহলে আপনাকে যে 5 লক্ষ টাকা দিচ্ছে সে, এটা অ্যাডভান্স। যেদিন আপনি টাকা ফেরত দিবেন সেদিন সময় হিসাব করে প্রত্যেক মাসে 500 টাকা বাবদ কাটা অনুযায়ী যত টাকা হয় অত টাকা কেটে বাকি টাকা আপনি তাকে ফেরত দিয়ে দেবেন। তাহলে এখানে কি হলো, তার খালেদ কিন্তু আপনাকে জমির ভাড়ার টাকাও দিল, আপনাকে জমির ভাড়া দিল, ইজারা দিল, জমির যে ভাড়া সেটা আপনাকে প্রদান করলো। আবার আপনাকে যে 5 লক্ষ টাকা দিয়েছে এটা জমির অ্যাডভান্স হিসেবে সে প্রদান করেছে। অপরদিকে আপনিও কিন্তু টাকাটা কাজে লাগাতে পারছেন, আর খালেদ এই জমি থেকে চাষাবাদ করে, সেটা ফার্মিং হোক, মৎস্য ফিশারি হোক, অথবা যে কোনো খামারি কাজ হোক না কেন, সে এই জমি দ্বারা উপকৃত হয়ে সে এর উপকার হালালভাবে ভোগ করতে পারবে। তাহলে বন্ধকি জমিন থেকে যদি উপকার ভোগ করতে হয়, তাহলে সেটাকে বন্ধকি চুক্তি না রেখে ইজারা চুক্তিতে কনভার্ট করতে হবে, তাহলে তখন এটা হালাল হবে। হ্যাঁ, ইজারা চুক্তির ক্ষেত্রে যেহেতু আপনি তাকে ঋণ দিচ্ছেন ভালো অ্যামাউন্টের, ফলে সেখানে আপনি এই কাজ করতে পারেন যে জমির ভাড়াটা আপনি কমায় দেবেন, এতটাই কমায় দেবেন যেটা খালেদের কাছে অনুভূত হবে না। আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন।